ওম শান্তি। আজ 7 জুলাই 2025, বাপদাদার মধুর মহাবাক্য। বাবাজ বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে অত্যন্ত রাজকীয় শিক্ষার্থী। তোমাদেরকে সর্বদা বাবার, শিক্ষকের আর সদ্গুরুর স্মরণে থাকতে হবে, অলৌকিক সেবা করতে হবে। আজকের মুরলির প্রশ্ন, যে নিজেই নিজেকে অসীম জগতের অভিনেতা মনে করে চলে, তার লক্ষণ শোনাও। উত্তর, তার বুদ্ধিতে কোনো সূক্ষ্ম বা স্থূল দেহধারীর স্মরণ থাকবে না। সে এক বাবাকে আর শান্তিধাম ঘরকে স্মরণ করতে থাকবে, কেননা মাহাত্ম্য এক এরই। যেরকম বাবা সমগ্র জগতের সেবা করছেন, পতিতদেরকে পবিত্র বানাচ্ছেন, এই রকম বাচ্চারাও বাবার সমান অলৌকিক সেবাধারী হয়ে যায়। ওম শান্তি। সর্বপ্রথমে বাবা বাচ্চাদেরকে সাবধান করছেন, এখানে বসে আছো তো নিজেকে আত্মা মনে করে বসে আছো? এটাও বুদ্ধিতে নিয়ে এসো যে আমরা বাবার সামনেও বসে আছি, শিক্ষকের সামনেও বসে আছি। প্রথম কথাই হলো আমি আত্মা, বাবাও আত্মা, শিক্ষকও হলেন আত্মা, গুরুও হলেন আত্মা। তিনি হলেন এক, তাই না? এই নতুন কথা তোমরা এখন শুনছ। তোমরা বলবে, বাবা প্রতিকল্পেই এই কথা শুনে আসছি, তাই এটা যেন বুদ্ধিতে থাকে যে বাবা পড়াচ্ছেন, আমরা আত্মারা এই অর্গানস দ্বারা শুনছি। বাচ্চারা, এই সময়ই তোমরা উঁচুর থেকেও উঁচু ভগবানের দ্বারা এই জ্ঞান প্রাপ্ত করো। তিনি হলেন সকল আত্মাদের পিতা, যিনি তোমাদের অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। কি জ্ঞান প্রদান করেন? সকলের সদ্গতি করেন, অর্থাৎ ঘরে ফিরিয়ে নিয়ে যান। কতজনকে নিয়ে যান এই সব তোমরা জানো। মশার ঝাঁকের মতো সমস্ত আত্মাদেরকে যেতে হবে। সত্যযুগে একটাই ধর্ম, পবিত্রতা, সুখ, শান্তি সব কিছুই থাকে। বাচ্চারা, চিত্র দেখিয়ে সবাইকে বোঝানো খুব সহজ। বাচ্চারাও পৃথিবীর মানচিত্র দেখে বুঝতে পারে যে এটা হলো ইংল্যান্ড বা এটা হলো এই জায়গা, এবং তার সাথে সাথে সেই জায়গার কথাও মনে পড়ে যায়। এটাও হলো সেই রকম। এক একজন শিক্ষার্থীকে বোঝাতে হয় মহিমাও এক এরই, শিবায় নম, উচ্চ থেকেও উচ্চ ভগবান, রচয়িতা বাবা ঘরের মধ্যে সব থেকে বড়, তাই না? সেটা তো হলো লৌকিক পিতা, আর ইনি হলেন সমগ্র অসীমের গৃহের বাবা। ইনি আবার শিক্ষকও, তোমাদেরকে পড়াচ্ছেন। তাই বাচ্চারা, তোমাদের খুব খুশিতে থাকতে হবে। বাচ্চারা, শিক্ষার্থী হিসেবেও তোমরা হলে অত্যন্ত রাজকীয়। বাবা বলেন যে আমি সাধারণ শরীরে আসি, প্রজাপিতা ব্রহ্মাকেও অবশ্যই এখানে প্রয়োজন। তিনি ছাড়া কাজ কি করে চলবে, এবং অবশ্যই তাকে বৃদ্ধ হতে হবে, কেননা তিনি হলেন অ্যাডাপ্টেড, তাই না? তাই তাকে বৃদ্ধ হতে হবে। কৃষ্ণ তো কাউকে বাচ্চা বাচ্চা বলতে পারবে না, বৃদ্ধকেই বাচ্চা বলে ডাকা শোভা পায়। কোনো বাচ্চাকে কি কখনো বাবা বলা যায়? তাই বাচ্চারা, এই সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে চিন্তন করতে হবে, আমরা কার সামনে বসে আছি। অন্তর্মনে খুব খুশিতে থাকতে হবে। লৌকিক শিক্ষার্থীরা যেখানেই বসে থাকুক, কিন্তু তাদের বুদ্ধিতে বাবার কথাও মনে থাকে, শিক্ষকের কথাও মনে আসে। তাদের তো বাবা আলাদা এবং শিক্ষকও আলাদা হয়। তোমাদের তো এক বাবাই হলেন শিক্ষক, আবার গুরু। এই ব্রহ্মা বাবাও তো শিক্ষার্থী, তাই না? তিনিও এখন পড়ছেন, কেবলমাত্র লোনের ওপর রথ দিয়েছেন, আর কিছু পার্থক্য নেই। বাকি সবই তোমাদের মতো। এনার আত্মাও সেটাই বোঝেন যেটা তোমরা বোঝো। মহিমা তো এক এরই হয়, তাকেই প্রভু ঈশ্বর বলা হয়ে থাকে। এটাও বলা হয়, নিজেকে আত্মা মনে করে এক পরমাত্মাকে স্মরণ করো, বাকি সব সূক্ষ্ম বা স্থূল দেহধারীদেরকে ভুলে যাও। তোমরা হলে শান্তিধামের বাসিন্দা, তোমরা হলে অসীম জগতের অভিনেতা। এই সমস্ত কথা
অন্য কেউ জানতে পারে না। সমগ্র জগতে কারোরই এই বিষয়ে জানা নেই। এখানে যারা আসে তারাই বুঝতে পারে, আর বাবার সেবাতে আসা যাওয়া করতে থাকে তারা হলো ঈশ্বরীয় সেবাধারী, তাই না? বাবাও এসেছেন সেবা করতে, পতিতদেরকে পবিত্র বানানোর সেবা করতে। তোমরাই তো নিজেদের রাজ্য হারিয়ে দুঃখী হয়ে বাবাকে ডেকেছিলে। যিনি রাজ্য দিয়েছিলেন তাকেই তো আহ্বান করবে, তাই না? বাচ্চারা, তোমরা জানো যে বাবা তোমাদের সুখধামের মালিক বানাতে এসেছেন। দুনিয়াতে এটা কারোরই জানা নেই। আছে তো সবাই ভারতবাসী এক ধর্মের। এটা হলোই মুখ্য ধর্ম। সেটা যখন না থাকে তখনই তো বাবাকে এসে স্থাপন করতে হয়। বাচ্চারা জানে যে ভগবান, যাকে সমগ্র দুনিয়া আল্লাহ গড বলে আহ্বান করে, তিনি এখানে ড্রামা অনুসারে কল্পপূর্বের ন্যায় এসেছেন। এটা হলো গীতার এপিসোড, যেটা বাবা এসে স্থাপন করেন। গাওয়াও হয় যে ব্রাহ্মণ আর দেবী দেবতা ধর্ম। ক্ষত্রিয় বলা হয় না, ব্রাহ্মণ দেবী দেবতা ধর্ম বলা হয়। কেননা ক্ষত্রিয় তো 2 কলা কম হয়ে যায়, তাই না? স্বর্গ বলাই যায় নতুন দুনিয়াকে, ত্রেতাকে নতুন দুনিয়া বলা যাবে না। সর্বপ্রথম সত্যযুগ হলো একদম নতুন দুনিয়া, আর এটা হলো সব থেকে পুরানো দুনিয়া। আমরা পুনরায় নতুনের থেকেও নতুন দুনিয়াতে যাব। আমরা এখন সেই দুনিয়ায় যেতে চলেছি। তবেই তো বাচ্চারা বলে যে আমরা নর থেকে নারায়ণ হতে চলেছি। আমরা তো সত্যনারায়ণের কথাও শুনে এসেছি, তাই না? প্রিন্স হওয়ার কথা বলা হয় না, সত্যনারায়ণের কথাই বলা হয়। তারা তো নারায়ণকে আলাদা আলাদা মনে করে, কিন্তু নারায়ণের তো কোনো জীবন কাহিনী নেই। জ্ঞানের কথা তো অনেক আছে, তাই না? এই জন্য 7 দিনের কোর্স আগে করতে হয়, 7 দিনের ভাট্টিতে থাকতে হয়। কিন্তু এটাও নয় যে এখানে ভাট্টিতে থাকতে হবে। এই রকম হলে তো অনেকেই ভাট্টির বাহানা দিয়ে এখানে এসে থেকে যাবে। এই পড়াশোনা সকালে আর সন্ধ্যার সময় হয়। দুপুরবেলাতে বায়ুমণ্ডল ঠিক থাকে না। রাত্রিতেও 10টা থেকে 12টা পর্যন্ত অত্যন্ত খারাপ সময় চলে। এখানে বাচ্চারা তোমাদেরকেও স্মরণের যাত্রায় থেকে শতপ্রধান হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। সেখানে তারা তো সারা দিন কাজ ধান্দা নিয়েই থাকে। এরকমও অনেকে আছে যারা ব্যবসা আদি করেও পড়াশোনা করে আরও ভালো কোনো চাকরি করার জন্য। এখানেও তোমরা পড়াশোনা করছো, তাই যিনি তোমাদের এখন পড়াচ্ছেন সেই শিক্ষককে স্মরণ করতে হবে। আচ্ছা, শিক্ষক মনে করেই স্মরণ করো, তাহলে 3 জনই একসাথে মনে এসে যাবে, বাবা, শিক্ষক আর সদ্গুরু। তোমাদের জন্যে তো খুবই সহজ, তাই সেকেন্ডে মনে এসে যাবে। ইনি হলেন আমাদের বাবা, শিক্ষক, আবার গুরুও। উচ্চ থেকেও উচ্চ হলেন বাবা, যার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করি। আমরা স্বর্গে অবশ্যই যাব, স্বর্গে স্থাপন অবশ্যই হবে। তোমরা পুরুষার্থ করছো উঁচু পদ প্রাপ্ত করার জন্য, এটাও তোমরা জানো। সাধারণ মানুষও জানতে পারবে। তোমাদের আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়বে। তোমাদের ব্রাহ্মণদের অলৌকিক ধর্ম হলো শ্রীমতে চলে অলৌকিক সেবাতে তৎপর থাকা। এটাও সাধারণ মানুষের কাছে জ্ঞাত হয়ে যাবে যে তোমরা শ্রীমত অনুসারে সর্বশ্রেষ্ঠ কাজ করছো। তোমাদের মতো এই অলৌকিক সেবা আর কেউ করতে পারবে না। তোমরা ব্রাহ্মণ ধর্মের আত্মারাই এই রকম কর্ম করো, তাই এই রকম কর্ম করে যেতে হবে, এতেই ব্যস্ত থাকতে হবে। বাবাও ব্যস্ত থাকেন, তাই না? তোমরা এখন রাজধানী স্থাপন করছো। লৌকিকে তো পঞ্চায়েতের মাধ্যমে সাধারণ মানুষদের কেবল পালন করে। এখানে তোমরা গুপ্ত বেশে কি করছো? তোমরা হলে গুপ্ত অজানা যোদ্ধা, অহিংসক।
এর অর্থ কেউ বোঝে না। তোমরা হলে ডবল ও হিংসক সেনা। সব থেকে বড় শত্রু তো হলো এই বিকার, যে তোমাদেরকে পতিত বানিয়ে দেয়। একেই জয় করতে হবে। ভগবান ও বাঁচো, কাম মহাশত্রু। এর উপর জয় প্রাপ্ত করলেই তোমরা জগজ্জিৎ হতে পারবে। এই লক্ষ্মীনারায়ণ হলেন জগজ্জিৎ, তাই না? ভারত জগজ্জিৎ ছিল। এই বিশ্বের মালিক কিভাবে হবে এটাও বাইরের মানুষেরা জানতে পারে না। এটা বোঝার জন্য বিশাল বড় বুদ্ধি চাই। বড় বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদেরও বিশাল বুদ্ধি হয়, তাই না? তোমরা শ্রীমতে চলে নিজেদের রাজ্য স্থাপন করছো। তোমরা যে কাউকেই বোঝাতে পারো যে বিশ্বে একসময় শান্তি ছিল, তাই না? তখন আর অন্য কোথাও অন্য কোনো রাজ্য ছিল না। স্বর্গে সম্পূর্ণ শান্তি থাকে না। ভাবে মানুষ মরে গেলে স্বর্গে যায়, তখনই বাবা বলছেন স্বর্গে সম্পূর্ণ শান্তি থাকে না। লোকে ভাবে মানুষ মরে গেলে স্বর্গে যায়, তখনই শান্তি পায়। তাই বাবা তাদেরকে সে কথা বোঝানোর জন্য বলেছেন স্বর্গকে বলাই হয় আল্লাহর বাগিচা। শুধু বাগানে থাকবে নাকি, মানুষও তো থাকবে, তাই না? বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা স্বর্গের মালিক হতে চলেছি। বাচ্চারা, তোমাদেরকে অনেক নেশায় থাকতে হবে আর শ্রেষ্ঠ চিন্তনে থাকতে হবে। তোমরা বাইরের কোনো সুখ উপভোগ করতে চাও না। এই সময় তোমাদেরকে একদম সাধারণ থাকতে হবে। এখন তোমরা শ্বশুর বাড়ি যাচ্ছ। এটা হলো পিতৃগৃহ। এখানে তোমরা ডবল বাবা পেয়েছ। এক হলো নিরাকার, উঁচুর থেকে উঁচু। দ্বিতীয় হলো সাকার, তিনিও উঁচুর থেকে উঁচু। এখন তোমরা শ্বশুর বাড়ি বিষ্ণুপুরীতে যাচ্ছ। তাকে কৃষ্ণপুরী বলা হবে না। বাচ্চাদের পুরী হয় না। বিষ্ণুপুরী অর্থাৎ লক্ষ্মীনারায়ণের পুরী। তোমাদের হলো রাজযোগ, তো অবশ্যই নর থেকে নারায়ণ হবে। বাচ্চারা, তোমরা হলে সত্যিকারের খোদায় খিদমতগার। বাবা তাকেই সত্যিকারের খোদায় খিদমতগার অর্থাৎ ঈশ্বরীয় সেবাধারী বলেন, যে অন্তত পক্ষে 8 ঘন্টা আত্ম অভিমানী হয়ে থাকার পুরুষার্থ করে। যখন কোনো কর্মবন্ধন থাকবে না, তখন সেবাধারী হতে পারবে আর কর্মাতীত অবস্থাও প্রাপ্ত হবে। নর থেকে নারায়ণ হতে হবে, তো কর্মাতীত অবস্থা অবশ্যই চাই। কর্মবন্ধন থাকলে শাস্তি ভোগ করতে হবে। বাচ্চারা বুঝতে পারে যে স্মরণ করার পরিশ্রম খুব কড়া। যুক্তি খুব সহজ, কেবলমাত্র বাবাকে স্মরণ করতে হবে। ভারতের প্রাচীন যোগ কথিত আছে। যোগের জন্য জ্ঞান আছে, যেটা বাবা এসে শেখান। কৃষ্ণ কোনো যোগ শেখায় না। কৃষ্ণকে আবার সদর্শন চক্র দিয়ে দিয়েছে। সেই চিত্রটিতেও কত ভুল আছে। এখন তোমাদেরকে কোনো চিত্র আদিকে স্মরণ করতে হবে না। সব কিছু ভুলে যাও। কারুর প্রতি যেন বুদ্ধি না যায়। লাইন ক্লিয়ার চাই। এটা হলো পড়াশোনার সময়। দুনিয়াকে ভুলে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো, তবেই পাপ নাশ হবে। বাবা বলেন যে প্রথম প্রথম তোমরা অশরীরী এসেছিলে, পুনরায় তোমাদেরকে অশরীরী হয়ে ফিরে যেতে হবে। তোমরা হলে অলরাউন্ডার। তারা তো হলো কোনো নির্দিষ্ট স্থানের অভিনেতা, আর তোমরা হলে অসীম জগতের। এখন তোমরা বুঝে গেছো যে আমরা অনেকবার এই পার্ট প্লে করে এসেছি। অনেকবার তোমরা অসীম জগতের মালিক হয়েছ। এই অসীম জগতের নাটকে পুনরায় ছোট ছোট নাটকও অনেকবার চলতে থাকে। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যা কিছু হয়েছে সেটাই রিপিট হতে থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত সবই এখন তোমাদের বুদ্ধিতে আছে। মূল বতন, সূক্ষ্ম বতন আর সৃষ্টিচক্র, ব্যাস। আর অন্য কোনো ধামের সাথে তোমাদের কোনো কাজ নেই। তোমাদের ধর্ম অত্যন্ত সুখদায়ী। তার যখন সময় হবে
তখন তিনি আসবেন। নম্বরের ক্রমানুসারে যেরকম সবাই এসেছিলে সেই রকমই আবার ফিরে যাবে। আমি অন্য ধর্মের আর কি বর্ণন করব? তোমাদের তো কেবল এক বাবারই স্মরণে থাকতে হবে। চিত্র আদি এইসব ভুলে এক বাবাকেই স্মরণ করতে হবে। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কেউ নয়, কেবলমাত্র এক বাবাকে স্মরণ করতে হবে। দুনিয়ার মানুষ মনে করে যে পরমাত্মা হলেন লিঙ্গ স্বরূপ। এখন লিঙ্গ সমান কোনো জিনিস কিভাবে হতে পারে? তারা জ্ঞান কি করে শোনাবে? প্রেরণার মাধ্যমে কি কোনো লাউড স্পিকার থাকবে যা তোমরা শুনবে? প্রেরণার দ্বারা তো কিছু হয় না। এমনও নয় যে তিনি শঙ্করকে প্রেরণা দেন। ড্রামাতে এইসব প্রথম থেকেই নির্ধারিত রয়েছে। বিনাশ তো হবেই। যেরকম তোমরা আত্মারা শরীরের দ্বারা কথা বলো, সেই রকম পরমাত্মাও তোমাদের সাথে কথা বলেন। তার পার্টি হলো দিব্য অলৌকিক। পতিতদেরকে পবিত্র করার জন্য একমাত্র বাবাই আসেন। তিনি বলেন যে তার পার্ট হলো সকলের থেকে আলাদা। কল্পপূর্বে যারা এসেছিল তারাই আসবে। যা কিছু অতীতে ঘটে গেছে সে সবই হলো ড্রামা। পূর্বকল্পের সাথে এই ড্রামার কোনো পার্থক্য নেই। তবু পুরুষার্থ করার জন্য চিন্তা করতে হবে। এরকম নয় যে ড্রামা অনুসারে আমাদের কম পুরুষার্থ চলছে, তাহলে তো পদও অনেক কম হয়ে যাবে। তীব্র পুরুষার্থ করতে হবে। ড্রামার উপর ছেড়ে দিও না, নিজের চার্টকে দেখতে থাকো, বৃদ্ধি করতে থাকো। নোট রাখো যে আমার চার্ট বৃদ্ধি হচ্ছে, কম তো হচ্ছে না। খুব সতর্ক থাকতে হবে। এখানে তোমাদের হলো ব্রাহ্মণের সঙ্গ, বাইরে সবই হলো কুসঙ্গ। তারা তো সব কিছুই উল্টোই শোনায়। এখন বাবা তোমাদেরকে কুসঙ্গ থেকে বের করছেন। কুসঙ্গে এসে মানুষ নিজের আচার ব্যবহার, থাকা খাওয়া, পোশাক ইত্যাদি সবই পরিবর্তন করে ফেলেছে। দেশ বেশভূষারও পরিবর্তন করে ফেলেছে। এটাও একরকম নিজের ধর্মের ইনসাল্ট করা। দেখো কীরকমভাবে চুলের স্টাইল করে। দেহ অভিমান হয়ে যায়। 100-150 টাকা খরচা করে শুধু চুলের স্টাইলের পেছনে। একে বলা যায় অতি দেহ অভিমান। তারা কখনোই এই জ্ঞান ধারণ করতে পারবে না। বাবা বলছেন একদম সিম্পল থাকো। দামি শাড়ি পরলেও দেহ অভিমান আসে। দেহ অভিমান ত্যাগ করার জন্যে সব কিছু হালকা করে দিতে হবে। দামি জিনিস দেহ অভিমানে নিয়ে আসে। তোমরা এই সময় বনবাসে আছো, তাই না? প্রতিটি জিনিসের থেকে মোহ ত্যাগ করতে হবে। অত্যন্ত সাধারণ থাকতে হবে। বিয়েবাড়ির অনুষ্ঠানে যদিও দামি শাড়ি পরে যাও, সম্পর্ক বজায় রাখার জন্য দামি শাড়ি পরা পুনরায় বাড়িতে এসে পরিত্যাগ করে ফেলবে। তোমাদেরকে তো বাণীর থেকেও উপরে যেতে হবে। বানপ্রস্থিরা সাদা পোশাক ধারণ করে। তোমরা এক একজন হলে ছোট বড় সব বানপ্রস্থি। ছোট বাচ্চাকেও শিব বাবারই স্মরণ করা শেখাতে হবে। এতেই কল্যাণ হবে। ব্যাস, এখন আমাদের যেতে হবে শিব বাবার কাছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: 1. সর্বদাই খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো আচরণ যেন দেহ অভিমান বশত না হয়। খুব সাধারণ থাকতে হবে। কোনো জিনিসের প্রতি আসক্তি রেখো না। কুসঙ্গ থেকে নিজেকে রক্ষা করতে হবে। 2. স্মরণের পুরুষার্থের দ্বারা সকল কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে কর্মাতীত হতে হবে। অন্তত পক্ষে 8 ঘন্টা আত্ম অভিমানী থেকে
সত্যিকারের খুদাই খিদমতগার হতে হবে। বরদান। বাবা আজ বরদান দিয়েছেন, বিশাল বুদ্ধি বিশাল হৃদয় দিয়ে আপন ভাবের অনুভূতি করানো মাস্টার রচয়িতা ভব। বিস্তার। মাস্টার রচয়িতার প্রথম রচনা হল এই দেহ। যারা এই দেহের মালিকানায় সম্পূর্ণ সফলতা প্রাপ্ত করে নেয়, তারা নিজেদের স্নেহ বা সম্পর্ক দ্বারা সবাইকে আপনত্বের অনুভব করায়। সেই আত্মাদের সম্পর্কে এসে সুখের দাতা ভাবের শান্তি, প্রেম, আনন্দ, সহযোগ, সাহস, উৎসাহ, উদ্দীপনা, কোনো না কোনো বিশেষ গুণের অনুভূতি হতে থাকে। তাদেরকেই বলা হয় বিশাল বুদ্ধিবান, বিশাল হৃদয়বান। স্লোগান। উৎসাহ উদ্দীপনার ডানা মেলে সদা উড়ন্ত কলার অনুভূতি করতে থাকো। আজকের জন্য অব্যক্ত ইশারা। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। নিজেকে শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা সম্পন্ন বানানোর জন্য ট্রাস্টি হয়ে থাকো। ট্রাস্টি হওয়া অর্থাৎ ডবল লাইট ফরিস্তা হওয়া। এই রকম বাচ্চাদের প্রত্যেক শ্রেষ্ঠ সংকল্প সফল হয়। একটা শ্রেষ্ঠ সংকল্প বাচ্চারা করলে হাজার শ্রেষ্ঠ সংকল্পের ফল বাবার দ্বারা প্রাপ্ত হয়ে যায়, একের হাজার গুণ প্রাপ্ত হয়ে যায়। আজকের সমান আমি মাস্টার রচয়িতা আত্মা। ওম শান্তি।